শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ, খুলনা। আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি হাইড্রা থেকে আলোচনা করব। আজকের পাঠের শিরোনাম হচ্ছে মিথজীবিতা ও শ্রম বন্টন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের আলোচনার শিখন ফল বা লার্নিং আউটকাম হচ্ছে এই পাঠ থেকে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা মিথজীবিতার সংজ্ঞা দিতে পারবে, মিথজীবিতার ব্যাখ্যা দিতে পারবে, হাইড্রাতে শ্রম বন্টন ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনার শুরুতেই আমরা জেনে নিই যে মিথজীবিতা কাকে বলে। মিথজীবিতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বায়োসিস। এর সংজ্ঞা হচ্ছে যখন দুইটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর এমনভাবে সহাবস্থান করে যাতে দুইটি জীব পরস্পরের সাহচর্য বা সাহায্য লাভ করে বেঁচে থাকতে পারে। এরূপ সহাবস্থান পদ্ধতিকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলা হয় এবং জীব দুইটিকে মিথজীবী বা সিম্বায়ন্ট বলা হয়। নিডেরিয়ান প্রাণীতে এ ধরনের মিথজীবিতা লক্ষ্য করা যায়, বিশেষ করে ক্লোরোহাইড্রা ভিডিসিমা নামক সবুজ হাইড্রা ও জুকুলেরেলা নামক সবুজ শৈবাল মিথজীবিতার প্রকৃষ্ট উদাহরণ। এই মিথজীবিতার ফলে শৈবাল যেভাবে উপকৃত হয়। শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টিকোষে বাস করে নিরাপদ আশ্রয় ও সুরক্ষা লাভ করে। হাইড্রার শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, শৈবাল তার সালোক শ্বসন প্রক্রিয়ায় ব্যবহার করে। হাইড্রার বিবেকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ শৈবাল নানা কাজে ব্যবহার করে। এখন আমরা দেখব যে হাইড্রা যেভাবে উপকৃত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য উৎপাদন করে তার উদ্ভূত অংশ শৈবাল হাইড্রাকে সরবরাহ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়, হাইড্রা তা শ্বসন প্রক্রিয়া গ্রহণ করে। হাইড্রার বিবেকীয় কাজে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ শৈবাল গ্রহণ করে হাইড্রাকে জামেলামুক্ত করে। এভাবে সবুজ হাইড্রা অর্থাৎ ক্লোরোহাইড্রা ভিডিসিমা ও জুকুলেরেলা একে অপরকে সহযোগিতা করে বেঁচে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বাম পাশে সবুজ হাইড্রা অর্থাৎ ক্লোরোহাইড্রা ভিডিসিমা প্রজাতি ও ডান পাশের অংশে অংশে শৈবাল মানে জুকুলেরেলা নামক শৈবাল দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হাইড্রার শ্রম বন্টন বা ডিভিশন অফ লেবার ইন হাইড্রা নিয়ে আলোচনা করব। হাইড্রা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, অর্থাৎ এদের দেহের কোষগুলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস এই দুইটি স্তরে সজ্জিত থাকে। হাইড্রাতে কোষ দিয়ে কলা বা অঙ্গ তৈরি হয় না। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বিভিন্ন ফলে হাইড্রাতে শ্রম বন্টন লক্ষ্য করা যায়। বিভিন্ন কোষের মধ্যে কার্য বন্টনকেই শ্রম বন্টন বা শ্রম বিভাগ বলা হয়। হাইড্রায়ের বিভিন্ন কোষের শ্রম বন্টন নির্ভরূপ। আমরা হাইড্রাতে আমরা জানি যে হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে এবং এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ আছে। প্রথমত আমরা পেশি আবরণী কোষ নিয়ে আলোচনা করব। এক্টোডার্মিসের বা এপিডার্মিসের পেশি আবরণী কোষ আছে, কিন্তু ওই গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষকে বলা হয় পুষ্টিকোষ বলা হয়। পেশি আবরণী কোষ সংকোচন পেশির কাজ করে। এটা সংকোচন প্রসারণের মাধ্যমে চলাচলে সহায়তা করে।
হাইড্রার চলাচলে সহায়তা করে, খাদ্য গ্রহণে সহায়তা করে। তারপরে নিডোসাইট কোষ, এটা নিডোসাইট এক ধরনের কোষ যারা শিকার ধরা ও চলাফেরায় সাহায্য করে। বিভিন্ন ধরনের নিউক্লিওসাইড আমরা জানি যে নিউক্লিওসাইটে নেমাটোসিস্ট রয়েছে 4 ধরনের। এরা শিকার ধরার কাজে ধরা সহ চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংবেদী কোষ আমরা দেখেছি যে হাইড্রার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সংবেদী কোষ আছে। এরা পরিবেশের বিভিন্ন পরিবর্তন এর মাধ্যমে হাইড্রা বুঝতে পারে এবং স্নায়ুর মাধ্যমে সাড়া প্রদান করে। সংবেদী কোষ দ্বারা অনুভূতি স্নায়ু কোষে পৌঁছলে এরা জালকের মতো অভিক্ষেপের সাহায্যে উত্তেজনা প্রতিবেদন টেলিগ্রাফ তারের ন্যায় কোষে পৌঁছে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা এই যে পুষ্টিপেশী কোষ বলছি, যেটা আমরা ওটা থাকে, এগুলো থাকে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বা এন্ডোডার্মিসে থাকে। এই পেশি কোষগুলোকে পুষ্টিকোষ বলা হয়। পেশি আবরণী কোষকে পুষ্টিকোষ বলা হয় এই কারণে পুষ্টিকোষ পরিপাক, শোষণ ও পেশির কাজ করে। তারপরে আসি আমরা হাইড্রার যে গ্রন্থি কোষ আছে, এটা এপিডার্মিসেও আছে আর গ্যাস্ট্রোডার্মিসেও আছে। গ্রন্থি কোষ রস ও এনজাইম ক্ষরণ করে, পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইড্রাকে বেঁচে থাকতে গ্রন্থি কোষ রস নিঃসৃত করে হাইড্রাকে পানিতে বেঁচে থাকতে সাহায্য করে। তারপরে আসি আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজন অনুসারে নেমাটোসিস্ট গঠন করে, জনন কোষ ও অন্যান্য সব রকম কোষে রূপান্তরিত হয়ে থাকে এবং মুকুল সৃষ্টি ও বিনষ্ট কোষ পুনরুদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মানে হাইড্রার প্রয়োজনে বিভিন্ন অংশ গঠন, দেহের বিভিন্ন অংশ গঠনে ইন্টারস্টিশিয়াল কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রজনন, খাদ্য গ্রহণ সব ধরনের কাজে তার ভূমিকা আছে। আমরা উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রার যে বিভিন্ন ধরনের কোষ আছে, এই এক এক ধরনের কোষের উপর এক এক ধরনের এক বা একাধিক ধরনের কাজ দায়িত্ব নিয়োজিত আছে এবং এই বিভিন্ন কোষের কাজের সমন্বয়ের মাধ্যমে হাইড্রার সামগ্রিক জৈবনিক প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে। এই কোষগুলোর কাজ হচ্ছে উন্নত প্রাণীর বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের ন্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হাইড্রার টিএস বা ট্রান্সভার্স সেকশন আমরা দেখব। এখানে হাইড্রার এক্টোডার্মিস ও এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের বিভিন্ন ধরনের কোষগুলো আছে, রিয়ারেন্স সাজানো আছে, দেখতে পাচ্ছি আমরা। পেশি আবরণী কোষ আছে, তারপরে মাঝে মাঝে সংবেদী কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, নিডোসাইট আছে, ভিতরে আছে ফ্লাজেলাযুক্ত পেশি আবরণী কোষ, ঘনপথযুক্ত পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ ইত্যাদি কোষগুলো, স্নায়ু কোষ, মাঝে আছে স্নায়ু কোষ ইত্যাদি বিভিন্ন ধরনের কোষ আমরা লক্ষ্য করতে পারছি এবং এদের কাজও ভিন্ন ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের আমি বাড়ির কাজ দেব। তোমরা উদাহরণসহ বিধিজীবিতার ব্যাখ্যা দাও এবং হাইড্রার শ্রম বন্টন ব্যাখ্যা করো। এই বাড়ির কাজগুলো তোমরা কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আমরা আলোচনা করলাম তোমরা এগুলো ভালো করে শুনবে এবং সেটাগুলো দেখবে। তোমরা বাড়িতে থাকো, করোনা পরিস্থিতিতে সতর্ক থাকবে, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।